চলো দেখি আমরা 256 সূচক 4/7 ভাগ 2 সূচক 4/7 সমান কত হবে তা বের করতে পারি কিনা। এবং সবসময়ের মতো ভিডিওটি থামিয়ে দেখো তুমি বের করতে পারো কিনা এটা কত হতে পারে। তো ঠিক আছে, আমরা এটি একসাথেই করি। এবং প্রথমেই তুমি এরকম দেখে ভয় পেতে পারো, বিশেষ করে যখন তুমি দেখবে 2-এর উপর 4/7 ঘাত এবং যখন চিন্তা করে দেখবে যে এটি তো পূর্ণ সংখ্যা হতে যাচ্ছে না, তখন প্রশ্ন আসবে তাহলে কিভাবে করব, বিশেষ করে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব। এবং আমার বলা উচিত এটি ক্যালকুলেটর ছাড়াই করব। কিন্তু তখন মূল যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে তা হলো এটিকে সরল করার জন্য সূচকের বৈশিষ্ট্যের ব্যবহার। এখানে যদি x এর সূচক a/y এর সূচক a থাকে তাহলে এটিকে আমরা x/y এর সূচক a লিখতে পারি। এবং আমরা এখানে যে অবস্থায় আছি তাতে 256 হতে পারে x, 2 হতে পারে y এবং a হতে পারে 4/7। তো আমরা যদি এটিকে আবার লিখি, এটি সমান হবে 256/2 এর উপর 4/7 ঘাত। আমরা ইতিমধ্যেই এর সরল করে ফেলেছি, কারণ আমরা জানি 256 2 দিয়ে বিভাজ্য এবং এটি হবে 128, অর্থাৎ এটি হবে 128 এর সূচক 4/7। এখন এটি আবার হয়তো দেখতে কিছুটা কঠিন মনে হচ্ছে, আমি 128কে কিভাবে ভগ্নাংশের ঘাতে নিয়ে আসব। আমরা এভাবে লিখতে পারি 128 এর সূচক 1/7, এরপর 4-এর ঘাত উন্নীত করা। আমরা এটিকে অন্যভাবেও দেখতে পারি, আমরা বলতে পারি যে এটি 128 এর সূচক 4-এর পর 1/7 ঘাতে উন্নীত। কিন্তু 128কে 4 বার গুণ করতে হলে এটি অনেক বড় হয়ে যাবে এবং এরপর তোমাকে এর সপ্তম বর্গমূল বের করতে হবে। এটি আরও কঠিন মনে হচ্ছে, তাই আমরা ওইভাবে যেতে চাচ্ছিলাম। কিন্তু আমরা যদি ক্ষুদ্রতর সংখ্যাটি নিয়ে প্রথমে করি, 128 এর উপর 1/7 ঘাত কত হবে, তারপর এটিকে খুব সহজে 4-এর ঘাতে নিয়ে করা যাবে। এখন নির্দেশনা মতো, যেহেতু তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, তাই হাতে হাতেই সমাধান বের করতে হবে। তুমি হয়তো 128কে 2-এর ঘাত হিসাবে বের করতে পারবে এবং হয়তো 2-এর সূচক 7 সমান 128 এবং আমরা এটি যাচাই করে দেখতে পারি। তো চলো দেখি, 2 গুণ 1 সমান 2, এরপর 4, 8, 16, 32, 64, 128। 2 গুণ 2 সমান 4, 4 গুণ 2 সমান 8, 8 গুণ 2 সমান 16, 16 গুণ 2 সমান 32, 32 গুণ 2 সমান 64, 64 গুণ 2 সমান 128। সুতরাং 2 গুণ 7 সমান 128, অথবা অন্যভাবে এটিকে বলা যায় 128, 128 অথবা 128-এর ঘাত সমান 1/7 সমান 2, অথবা তুমি এভাবেও বলতে পারো 128-এর সপ্তম বর্গমূল সমান 2। সুতরাং আমরা এর সরলীকরণ করতে পারি, এটি হলো 2। তাহলে আমাদের পুরো রাশিটি হয়ে গেল শুধু 2-এর ঘাত 4। আচ্ছা, এটি হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ এটি হলো 2 ঘাত 4। 2-এর উপর 4-এর ঘাত যার সমান হবে 16, এটি হলো 2 গুণ 2 গুণ 2 গুণ 2, ঠিক এখানে। এবং আমাদের হয়ে গেল এই কঠিন জটিল দেখতে রাশিটিকে সরলীকরণ করে আমরা 16 পেয়ে গেলাম।